আমি এনাফ বিএসএফকে সাইজ করার জন্য। বুঝতে পারছি? যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, আমরা সাইজ করি। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে না? তো 18 কোটি মানুষ থাকতে আমার কি ভয় পাওয়ার কোনো কারণ আছে? চোর ধর্মের কথা শুনে না, কুত্তার লেজ সোজা হয় না। এরপরে অনেকে যারা পরাজিত হবে মনে একটা ভয় আছে, ভোট কেন্দ্রে আসবে ঝামেলা করতে। আমাদের তো ভাই অস্ত্র রেডি আছে, প্রশিক্ষণ আছে, সরকার গুলি দিছে, অর্ডার আছে, আইন লঙ্ঘন হচ্ছে। আমরা কি বসে থেকে ওই যে ফিডু খাবো? গুলি করব, হাত পা যদি 2-4 জনে উড়ে যায় আমাদের কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। অস্ত্র চালানোর একটা নিয়ম আছে যে আগে অনুরোধ করো, না শুনলে গুলি করো। আমরা তো অনুরোধ আপনাদের করে যাচ্ছি, মেম্বার উপস্থিত, ভোটার উপস্থিত, প্রার্থী উপস্থিত, চেয়ারম্যান উপস্থিত। আর তো বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করার দরকার আছে কিনা? আপনারাই তো ছড়াই দিবেন। ভোটের দিন শুধু থাকবে ভোটার আর প্রশাসন, এর বাইরে কোনো অস্ত্রধারী, সন্ত্রাসী, অন্য এলাকার লোকজন, ছোট মানুষ 18 বছর হয়নি ভোটার ছাড়া ভোট কেন্দ্রে যাবেন তো গুলি করব আমরা। কারণ এখানে আপনি রাখবেন, আর এক প্রার্থী বলে দেবে তার বাড়িতে তার বউ বাচ্চা জামাই ওই আত্মীয় স্বজন নিয়ে এসে রাখছে। এইটা করবেন না। আবার প্রার্থীরা সূক্ষ্ম কারচুপি বোঝেন, শেখাই দিয়ে যায়, করেন না। যদি যুদ্ধ করতে চান আসুন যুদ্ধ করি, আধা ঘন্টাও টিকতে পারবেন না। আপনারা পাহাড়ে পাহাড়ে লুকিয়ে থাকবেন, মানুষের বাড়িতে বাড়িতে যে অত্যাচার করে খাবার খাবেন, রাতের বেলায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে পালিয়ে থাকবেন, আর তারপর দূর থেকে আমাদেরকে গুলি করে আহত করবেন। এটা কোনো যুদ্ধ হলো না। গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে। আমি কাপুরুষ না। মরতে হলে এখানে মরবো, বাঁচতে হলে এখানে বাঁচবো। পরিষ্কার? ওয়াল্লাহি আল্লাহর কসম, সীমান্তের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। সীমান্তের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিব না। আচ্ছা, কুত্তার বাচ্চা, শোবরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোরা আমি দেখে নিব। এটা আপনার ফোর্সকে, আপনার প্রধানকে জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানিয়েছি। আমি এটা বলেছি, আমাদের লোকজন কেউ ড্রাঙ্ক না, আমরা জাতিগতভাবে আমরা মদ্যপ হই না, এবং আমরা মানসিকভাবে সবাই সুস্থ। আমরা একটা বাহিনীর সাথে এইভাবে সম্পর্ক অবনত করার মতো কোনো ঘটনাও ঘটেনি, এবং এটা একদম একটা ফ্যাব্রিকেটেড একটা ইনফরমেশন। এর ওপর ম্যাগজিন শেষ হলেও গুলি থামেনি। এ সময় এপিবিএনের 407 নম্বর চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায় একজনকে। তার টার্গেট ফায়ারে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে পড়লে এ সময় উল্লাস করতেও দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের।